মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডা দুই দেশের রাজনীতিতে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। শুনুন এই বিস্ময়কর ঘটনার পিছনের গল্প। স্থানীয় সময় সোমবার কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের কয়েক ঘণ্টা পর ট্রাম্প তার পুরনো ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হলে মাত্র ১২,০০০ টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। শুল্ক এবং করের বোঝা কমবে এবং আমেরিকা আরও এগিয়ে যাবে। এতে বিতর্কটি আবারও আলোচনায় এলো। এর আগে গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। বৈঠকে থাকা কানাডার এক মন্ত্রী বলেন, ট্রাম্প কানাডাকে এমন প্রস্তাব দিয়েছেন, তবে বিষয়টি সিরিয়াস কিছু নয়। তিনি মজা করেই এমন প্রস্তাব দেন। কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্ল্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মজা করেছিলেন, তিনি আমাদের টিচ করেছিলেন। এই ইস্যুতে এটা কোনোভাবেই সিরিয়াস মন্তব্য ছিল না। কিন্তু এবার আবারও একই ধরনের কথা বলায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে, কারণ ট্রাম্প কানাডাকে একীভূত করার সুফল জানিয়েছেন। ট্রাম্পের মতে, ট্রুডোর পদত্যাগের পর কানাডা ৫১তম অঙ্গরাজ্য হলে মার্কিনদের মহান জাতিতে পরিণত হওয়া সম্ভব। কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয়, তবে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে, আর এভাবেই মার্কিনরা এগিয়ে যাবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডার অনেক মানুষই যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হতে চান। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং পদত্যাগ করেছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন। সোমবার বাংলাদেশ সময় রাত ১৫:১০টায় নিজ বাসভবন রিডো কটেজে এক সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দিয়ে ট্রুডো বলেন, আমি মনে করি কানাডার জনগণ পরবর্তী নির্বাচনের প্রকৃত পছন্দের নেতা খুঁজে বের করার দাবিদার। এটা স্পষ্ট যে যদি আমাকে অভ্যন্তরীণ যুদ্ধ লড়তে হয়, তাহলে কানাডিয়ানদের জন্য ব্যালটের সেরা বিকল্প হতে পারবে না। আমি অনেক ভেবেছি এবং আমার পরিবারের সঙ্গে আলোচনা করেছি। তারা আমার পদত্যাগের সিদ্ধান্তকে সমর্থন করেছে। জনগণের উদ্দেশ্যে ট্রুডো বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে আমি আমার দেশ এবং আপনাদের জন্য লড়েছি। আমি দেশের মধ্যবর্তী শ্রেণীকে শক্তিশালী করার চেষ্টা করেছি। আমি সবসময় আমার দায়িত্ব পালন করে যাওয়ার চেষ্টা করেছি। তবে এখন দেশ এবং সময় পাল্টেছে। আমি মনে করি নতুন সূচনা করার সময় এসেছে। আশা করি আমার পদত্যাগ দেশের রাজনীতিতে তৈরি হওয়ার উত্তাপ কমিয়ে দেবে। এমন একটি সরকার আসবে যারা কানাডার জনগণের সমস্যাগুলোর দিকে খেয়াল রাখবে। এই ঘটনাগুলো দুই দেশের ভবিষ্যৎ রাজনীতিকে কিভাবে প্রভাবিত করবে জানতে আমাদের সঙ্গে থাকুন।